আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, দিস ইজ বারিস্তা ইব্রাহিম। আপনার কোয়েশ্চেন হচ্ছে যে একটা সুইচ দিয়ে 3-4টা মেশিন ক্যালিব্রেশন করা যায় কিনা। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আসেন আমি প্র্যাকটিক্যাল আপনাকে ক্যালিব্রেশন সেট করার আগে কি কি প্রয়োজন। একটা টাইমার স্কেল, এটা এসপ্রেসোর জন্য ভেরি ইম্পর্টেন্ট। পোর্টো ফিল্টার, ইভেন বটমলেস, ডবল শট। এটা হচ্ছে আপনার স্কেল, এটা হচ্ছে আপনার পোর্টো ফিল্টারের জন্য। তাহলে এখন আমি 18 গ্রাম কফি নিই প্রোগ্রামটা সেট করার জন্য। ক্যালিব্রেশনের এখানে দুইটা সাইড, একটা ক্যালিব্রেশন হয় আপনার গ্রাইন্ডার আর একটা ক্যালিব্রেশন হয় আপনার মেশিনে। কিভাবে হয় দেখা গেছে যে আপনার ওভার এক্সট্রাকশন, আন্ডার এক্সট্রাকশন। যখন আপনি দেখবেন যে আপনার সেকেন্ডটা 40 সেকেন্ডের উপরে প্লাস 50 সেকেন্ড, তাহলে বুঝবেন যে এটা ওভার এক্সট্রাকশন। আর দেখা গেছে এখানে যে আন্ডার এক্সট্রাকশন হচ্ছে সেকেন্ড আপনার 20, এমন যদি সেকেন্ড হয় তার মানে হচ্ছে এটা আপনার আন্ডার এক্সট্রাকশন হলে কি করতে হয়, এটা এই ক্যালিব্রেশনটা আপনার গ্রাইন্ডারে করতে হবে। এটা কিভাবে করতে হবে, যদি আপনার ওভার এক্সট্রাকশন হয় তাহলে আপনার একটু ভলিউমটা কোর্সারে আনতে হবে, যদি আন্ডার এক্সট্রাকশন হয় একটু ফাইনার করতে হবে। গ্রাইন্ডার ক্যালিব্রেশন ওকে, ডান। মেশিনের প্রোগ্রাম তখনই সেট আপ করতে হয় যখন দেখবেন যে আপনার সবই ঠিক আছে, টাইম ঠিক আছে, কফি গ্রামটা আপনার একদমই কম হচ্ছে, যে 20 গ্রাম কফি এক্সট্রাক্ট হচ্ছে, তার পরবর্তীতে আবার ওভার এক্সট্রাক্ট হচ্ছে, তখন আপনার এই প্রোগ্রামটা সেট করতে হবে। 18 গ্রাম কফি নেওয়ার পরে পোর্টো ফিল্টারটা সেট করলাম। সেট করার পরে কাপটা এখানে রাখলাম। আমি ক্যালিব্রেশনটা করার আগে, প্রোগ্রামটা সেট করার আগে আমি ছোট্ট করে শর্টলি আপনার গ্রাইন্ডার প্লাস মেশিনের একটু ডিটেলসটা আমি শেয়ার করি। এটা হচ্ছে আমাদের গ্রাইন্ডার মালকোনিং E65S, আর আমাদের এই মেশিনটা হচ্ছে আপনার লামার্জোকো স্ট্রাডা AB3 গ্রুপের একটা মেশিন। লামার্জোকোর মধ্যে আপনার 8টা ডিজাইন, টোটাল 8টা ডিজাইনের ক্ষেত্রে যখন ক্যালিব্রেশন করা হয় কিন্তু সবসময় এই যে বাটনটা এটা ইউজ করা হয়। ডোজ 1, ডোজ 2, এটা হচ্ছে ম্যানুয়াল সার্ভিস, এটা দিয়ে আমি সব কিছু করবো এখন। আর এটা হচ্ছে স্টিম ক্যাপাসিটি হচ্ছে আপনার 11.8, 200 IBS এটার ওজন। তারপর এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড একটা সাইট হচ্ছে, এটা হচ্ছে হাই ভলিউম কমার্শিয়াল এসপ্রেসো মেশিন। প্রথমত এটা হচ্ছে আপনার ম্যানুয়াল সার্ভিস, এখানে আমার 5 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, এখানে আমি প্রেস করবো 5 সেকেন্ড। এই দেখেন 5 সেকেন্ড হোল্ড করার পরবর্তীতে এখানে আসছে যে গ্রুপ ডোজ সেকেন্ড, ওকে। তারপরে আমার এখানে আবার ক্লিক করতে হবে, এখানে আসছে প্রোগ্রাম ভলিউম ডোজ। তারপরে আবার আমার এখানে আরেকটা ক্লিক দিতে হবে, এখানে দেখেন আসছে প্রেস ইন্টার টু এক্সিট। এটা আসছে আমি এখন আমার প্রোগ্রামটা সেট করার একটা টাইম আমি একটু জিরো করে নেই, ওকে। এই যে ডাবল শট যে বাটনটা আছে এটাতে আমি প্রোগ্রাম সেট করব, ওকে। স্টার্ট করলাম। এখানে দেখেন এই কফি আসতেছে, আর এখানে আপনার লামার্জোকো স্ট্রাডা AB3 গ্রুপের মেশিনে অ্যাবি বলতে এটা আপনার অটোমেটিক ভলিউমেট্রিক বোঝায় আর কি। এটার যে আপনার প্রোগ্রাম যে সেটিংটা খুবই ইজি, এটা খুবই কমফোর্টেবল আপনার বারিস্তাদের জন্য ইউজ করার ক্ষেত্রে, খুব ইজিলি সেট আপ করা যায়। যেমন আমি আমার কফি নিয়ে নিলাম, এখন দেখেন ইম্পর্টেন্ট, এখন তো এটার প্রোগ্রাম কনফার্ম এই কফি ডোজ। তো এখন আমি যদি আপনার এই 3টা গ্রুপের মধ্যে আমি সেম অ্যামাউন্টটা চাচ্ছি, যে আমি যে ডাবল শটে যে আমি ক্যালিব্রেটটা করলাম যে গ্রামটা আসছে, তো আমি দুইটা গ্রুপের মধ্যে সেম অ্যামাউন্ট চাচ্ছি। তো কী করতে হবে, আমাকে প্রথমত এই ম্যানুয়াল সার্ভিসে এখানে ক্লিক করতে হবে, দেখেন পুশ বাটন টু কপি, ওকে। এখন আমার এখানে ডোজ 1, ডোজ 2 আছে, ডোজ 1, ডোজ 2।
এটা মনে করেন এক্সাম্পল, এটা আমি কর্তাদের জন্য প্রেফার করি। এটা লাতি, মানে স্ট্যান্ডার্ড যে ক্লাসিক যে ড্রিঙ্কসগুলো আছে এগুলোর জন্য ব্যবহার করি। তো এখন যদি আমি এটা সেট আপ করতে চাই তাহলে এটাতে দিলাম ক্লিক। ওকে, এই দেখুন এখন আমার যে এই দুইটা গ্রুপের যে আপনার যে মানে ডোজ 1 ডোজ 2 যে বাটনগুলো, এগুলো কিন্তু আপনার ব্লিঙ্কিং হচ্ছে। মানে এখন আমি যে বাটনের মধ্যে ক্লিক দিব এটা কিন্তু কপি হবে। তো এটাতে আমি কপি চাই, এটাতে কপি করলাম, এটাতে কপি করলাম। ওকে, এখন আমি এক্সিটে চলে আসবো। তো আমার প্রোগ্রাম সেট কনফার্ম। এক্সিটে চলে আসলাম। তারপরে এখানে দেখেন স্কেল কনফিগারেশন, তারপর টি সেটিং। এগুলো আপনারা যদি কমেন্ট বক্সে আপনারা যদি সব কিছু জানতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ নেক্সটে আমি ভিডিও শুট করবো এরকমভাবে। কফি বয়লার সেটিংয়ে কী পাওয়া যায়? কফি বয়লার সেটিংয়ে আপনার পানির যে টেম্পারেচার, এটা আমাদের মেশিনে পানির টেম্পারেচার 91। পানির টেম্পারেচার প্রতিদিনই চেঞ্জ হয়। এখানে কিন্তু আপনি সেপারেটলি আপনি দেখেন যে এক একটা গ্রুপের এক একটা আপনার ডোসে কিন্তু আপনি এখানে পানির টেম্পারেচারটা সেট করতে পারবেন। ওকে, এক্সিট। এটা হচ্ছে আপনার এই প্রি ইনফিউশন। এটা নিয়ে একবার কথা বলছিলাম, আপনি যখন ক্যালিব্রেশন করার ক্ষেত্রে আমি বলছিলাম এটা নিয়ে গুরুত্বটা কতটুকু কফির সুইটনেস প্লাস কফিকে ব্যালেন্স রাখার ক্ষেত্রে। ওকে, এটা কাপ ওয়ার্মার। হচ্ছে আপনার যে কাপের যে সিঙ্কটা আছে এটা আপনি নর্মাল রাখতে পারেন। তার পরবর্তীতে আপনি যদি না আমি একটু গরম রাখতে চাই আমার কাপগুলো, তাহলে এটা রাখতে পারেন। গেল এটা। যাই হোক, আমার প্রোগ্রাম যেহেতু কনফার্ম, তাহলে এখন কি করতে হবে? আমার মেশিনটা অফ করতে হবে। আবার অন করতে হবে। আর এখানে আরেকটা বিষয় বলি, আপনার এই লামার যে স্টার্ডা AB3 গ্রুপের মেশিনের ক্ষেত্রে যেটা আপনার আমি আবার বলতেছি, পাওয়ার অন পাওয়ার অফ এখানেই হচ্ছে আপনার হেড গ্রুপ। ওকে, এখানেই হেড গ্রুপ। আর এটা হচ্ছে ডোজ 1 ডোজ 2, এটা হচ্ছে ম্যানুয়াল সার্ভিস দিয়ে আপনার সবগুলো প্রোগ্রাম সেট করতে হয়। আর আপনি প্রোগ্রাম সেট করার পরবর্তীতে আপনি যদি মনে করেন যে না আপনি এটা কপি করবেন, এক একটা মানে সেপারেটলি করবেন না, আপনি করতে পারেন। ম্যানুয়াল সার্ভিসের মধ্যে যদি আপনি 10 সেকেন্ড আপনি যদি হোল্ড করে রাখেন, তাহলে যে আপনার মেইন যে সেটিং আছে যেটাতে আপনার এন্টার করতে পারলে পাসওয়ার্ড লাগবে। যাই হোক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ গাইস। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ।